সেই বৈঠকে ইউনূস যেন তারেক রহমানকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছেন। এরপর থেকে বিএনপির সব নেতা ইউনূস বন্দনায় নিতেওছেন। যে খলিলুর রহমানের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ ছিল, সেই খলিলুর রহমানই এখন তাদের কাছে প্রিয় পাত্র। ইঞ্জিনিয়ার ইশরাকের মতো নেতারাও আব্বা ইউনূসের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। একদিকে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, আবার এখন সেই সনদের বিরুদ্ধেই তারা জনগণকে নিয়ে রাজপথে নামতে পারছে না, কারণ তাদের হাত পা বাঁধা, তারা অসহায়, নিরুপায়। এই অবস্থায় আলোচনা নামক খড়কুটো আঁকড়ে ধরা ছাড়া তাদের আর কী বা করার আছে? কিন্তু কিসের আলোচনা? হুকুমত কমিশনের সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর, যা অনেক আগেই পেরিয়ে গেছে। এখন ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত দেবেন, হয় তা মেনে নিতে হবে, অথবা জনগণের শক্তি নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। জামায়াতে ইসলামী কিন্তু ইউনূসের সব সিদ্ধান্ত বিনা বাক্যব্যয়ে মেনে নেবে এমন কোনো নিশ্চয়তা দেয়নি। তারা বলেছে, সিদ্ধান্ত যদি অযৌক্তিক হয় তবে তারা জনগণের পক্ষ হয়ে আন্দোলন করবে। বিএনপি কেন সে পথে হাঁটতে পারছে